প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তিনি একটি কথা বলেছেন, আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে বিএনপির। আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছে অনেক, কিন্তু নেতৃত্বের অভাব। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আওয়ামী লীগকে দমে রাখার মতো শক্তি বিএনপি নেই এবং আওয়ামী লীগকে মোকাবেলা করা, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখা, আওয়ামী লীগকে মামলা হামলা দিয়ে দমিয়ে রাখা, এরকম একটা সময় পেরিয়ে গেছে বিএনপির জন্য। অর্থাৎ বিএনপি কোনোভাবেই আর আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। সেই সাথে আওয়ামী লীগের যে বাংলাদেশে অবস্থানরত অসংখ্য কর্মী সমর্থক রয়েছেন এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, তার প্রেক্ষিতে কিন্তু জনগণও কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে। বর্তমানে তারা বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য তারা কিন্তু আওয়ামী লীগের প্রতি দুর্বলতা প্রকাশ করেছে। এখন জনগণ আর আগের মতো আওয়ামী লীগ বিদ্বেষী নেই এবং জনগণ আস্থা রেখেছে আওয়ামী লীগের ওপর। এবং আপনারা জানেন, আওয়ামী লীগকে কোনোভাবে মোকাবেলা করে রাখতে পারবে না বর্তমান সরকার, শুধুমাত্র নেতৃত্বের অভাবে দমিয়ে রয়েছে। যখনই কেন্দ্রীয় নেতা অথবা বিদেশ থেকে আগত কোনো নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কোনো একদিন সমাবেশে ডাক দেবে, বিভাগীয় সমাবেশ, কেন্দ্রীয় সমাবেশ, তখন কিন্তু বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে আনাচে কানাচে সকল অঞ্চল থেকে কিন্তু মানুষ ঢাকায় প্রবেশ করবে, শুধুমাত্র তাদের যে সমাবেশটি রয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য। এবং অনেকে মনে করেন সেটি সেই দিন বা সেই যে সময় এতক্ষণ আর দেরির কোনো বিষয় নয়। অতি দ্রুত সময়ের মধ্যেই তারা কেন্দ্রীয় সমাবেশে ডাক দিবেন এবং অনেক সিনিয়র নেতা তারা এই দায়িত্ব গ্রহণ করবেন। সেই সাথে এম এ আজিজ তিনি একজন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের ইতিহাসের একজন সাক্ষী এবং সেই সাথে তিনি অনেক চড়ে উত্তরে পেরিয়ে এ পর্যন্ত এসেছে এবং তিনি অবশ্যই বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম তিনটি দলকে ক্ষমতায় দেখেছে এবং তাদের সম্পর্কে তিনি অবশ্যই অবগত রয়েছেন। এবং তিনি যে কথা বলেছেন সেটি প্রায় অনেক মানুষ বিশ্বাস করে নিয়েছে, কারণ বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা আগের তুলনায় অনেক সক্রিয় হয়েছে। বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল সহ বড় বড় সমাবেশ করছে। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতা বৃদ্ধির জন্য তারা মাঠে নামছে না এবং তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সেজন্য তারা বিভিন্ন কর্মে যুক্ত হয়েছে। যখনই তারা মাঠে নামবে তখনই কিন্তু আবার আগের মতো দেশটি হয়ে যাবে। আগের মতো আর সাধারণ মানুষ বিএনপির প্রতি অথবা জামাতের প্রতি ভক্ত নয়, তারা এখন আওয়ামী লীগকে আবার ফিরে চায়। বাংলাদেশের যে সংকট, সেই সংকটকে নিরসনের জন্য তাদের আস্থা ভরসা শেখ হাসিনার ওপর, এমনটাই অনেক সাধারণ মানুষ বিশ্বাস করেন।